সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বববিডি বিজনেস ফর অল প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেকারত্ব দূরীকরণের মূল লক্ষ্যে বববিডি বিজনেস ফর অল প্রোগ্রামে আজকে আমাদের সাথে আছেন বব ইনস্টিটিউটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ রাসেল তালুকদার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আমাদের আলোচনায় চলে গেলাম। বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বেকারমুক্ত দেশ গঠনের যে মুখ্য ভূমিকা পালন করছে সে সম্পর্কে আপনার মতামত কী? ধন্যবাদ আজকে আমাকে আবার অতিথি হিসেবে ডাকার জন্য। বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমরা যারা কিনা স্টুডেন্ট আছেন এবং যারা নন স্টুডেন্ট আছেন, যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন, এই উদ্যোক্তাটা কারা? যারা ম্যানুফ্যাকচারার হিসেবে যারা প্ল্যান করতেছেন যে আমি একজন উদ্যোক্তা হব, কোনো প্রোডাক্ট তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলেশন এবং এই প্রোডাক্টের ওপর বিভিন্ন ফর্মুলেশনের ওপর বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকতেছি। এতে কি হয়, যারা একজন উদ্যোক্তা হওয়ার জন্য যে তার মেইন যে প্ল্যাটফর্মটা, যে রুট লেভেলের যে প্রোডাকশনের ক্ষেত্রে যে বিষয়টা আসে, সেটা আমরা একবারে পূর্ণাঙ্গভাবে আমরা সলভ করে দিচ্ছি। কারণ কি, আমাদের হাতে লেখা 300 প্রোগ্রাম আমাদের ফর্মুলেশন আছে। এর মাঝে আমরা সবগুলো ইন্টারন্যাশনাল মানের, আমরা বইটা আমরা প্রকাশ করছি এবং আমাদের অনলাইনে যে www.bobinstitute.com নামে যে ওয়েবসাইটে আপনারা এই ফর্মুলেশনগুলো পেয়ে যাবেন। এই ফর্মুলেশনের সাথে আমাদের প্রজেক্ট কিভাবে করা হয়, শুধু ফর্মুলেশনটা নয়, আমাদের এখানে প্রজেক্টটাও আমরা করতেছি। যে প্রজেক্টটা হচ্ছে, আপনারা একটা থিঙ্ক করেন যে একটা ফ্যাক্টরি করতে একটা প্রজেক্ট লাগে। প্রজেক্টে কি, একটা প্রজেক্ট করতে গেলে কি র মেটেরিয়ালস লাগবে, র মেটেরিয়ালসগুলোর কাজ কি, ফাংশনালিটি কি, তারপরে হচ্ছে এর কস্টিং কি, কোন মেশিনারিজ লাগবে, কিভাবে আমরা প্রোডাকশন করব, প্রোডাকশন কস্ট কি, সম্পূর্ণ এর আয় কি, লাভ কি, লস কি, এই পূর্ণাঙ্গ একটাকেই আমরা বলতেছি প্রজেক্ট। এবং এটাই প্রজেক্ট হয় যে একটা ফ্যাক্টরি করতে বা একটা প্রোডাক্ট করতে কি কি তার প্রয়োজন আছে, অ্যাক্সেসরিজগুলো প্রয়োজন আছে, র মেটেরিয়ালসগুলো প্রয়োজন আছে, যেটা ফর্মুলেশনের মধ্যে আছে, এবং প্রজেক্টের মধ্যে কিভাবে মেকিংটা করব, কোন পর্যায়ে করব, সম্পূর্ণ আমাদের এই প্রজেক্টের মধ্যে আছে। তাতে কি হয়, যারা নতুনভাবে উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছে বা যারা প্রোডাকশনে আছে, তারা আমাদের এখান থেকে এগুলো নিলে সহজে অনায়াসে এই প্রোডাক্টগুলো করতে পারে। এর মাঝে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলেশনগুলো শুধু আমরা কি কি রাখছি, এটা যদি আপনি বলেন, আমরা কসমেটিক রেখেছি, ভেটেনারি রেখেছি, ক্লিনিং আইটেমগুলো রেখেছি, তারপরে হচ্ছে আবার যাদের চাহিদা আছে আমাদেরকে বললে আমরা এটার উপর অ্যানালাইসিস করি। তারপর পেইন্টের উপর আছে, আমাদের অ্যাডিসিভের ওপর আমাদের ফর্মুলেশনগুলো রয়েছে। তো এইগুলো আমাদের ওয়েবসাইটে গেলেই আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। একজন উদ্যোক্তার ক্ষেত্রে যে প্রবলেমগুলো আছে, যে আমি ম্যানুফ্যাকচারিং করতে যে বিষয়গুলো তাদের প্রয়োজন আছে, আমাদের এই ফর্মুলেশন এবং ট্রেনিংগুলো নিলে সে একটা অনায়াসে প্রোডাকশন করতে পারবে এবং আশা করি যে সে ভালো মানের একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে হবে এবং সে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে 100% যদি সে মার্কেটিং করতে পারে। সো আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা নিয়ে কাজ করতেছি, মার্কেটিংটা তার উপর ডিপেন্ড করতেছে। কেউ যদি বলে যে মার্কেটিংটা আমরা কিভাবে করব, এটার জন্য আমরা আমাদের এখানে বিভিন্ন ট্রেনিংয়ের উপর হয়, যে ট্রেনিংগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। সেইগুলো ট্রেনিংগুলো আমাদের যে মেন্টররা আছেন, তারা আসেন, এসে আমাদের বিভিন্ন ট্রেনিংগুলো করে থাকে। আপনারা এগুলো থেকে আমাদের কাজ করতে পারেন। এই ক্ষেত্রে আমি বলি যে আমরা অবশ্যই বাংলাদেশে আমরা সহযোগী হতে পারবো, এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা বেকারভাবেও ঘুরতেছেন, শুধু আমরা বেকার বলবো না, যাদের ব্যবসা করার মেন্টালিটি রয়েছেন, আমাদের সাথে যোগাযোগ করলে তাদের আমরা একটা বাংলাদেশকে একটা শিল্প বিপ্লব আমরা ঘটাইতে পারবো ইনশাআল্লাহ। আর এই প্রচেষ্টায় শিল্প বিপ্লব যেন বাংলাদেশে ঘটে, এই প্রচেষ্টায় আমাদের এগিয়ে যাওয়া বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ধন্যবাদ স্যার। তাহলে বব ইনস্টিটিউট সম্পর্কে আমরা ভালো কিছু জানলাম। বব ইনস্টিটিউটের কতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করছে স্যার? বব ইনস্টিটিউট আমরা ফার্স্ট অফ অল আমরা যদি ফর্মুলেশন নিয়ে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। একটা হচ্ছে একাডেমিক স্টুডেন্টগুলোর ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি এবং নন একাডেমিকের ক্ষেত্রে করতেছি। কিছু কেমিক্যাল প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে করতেছি, ট্রেনিংগুলো আমরা দিচ্ছি, সাথে ফর্মুলেশন দিচ্ছি।
এর সাথে নন একাডেমিকের ক্ষেত্রে আমরা যেগুলো আসি বিভিন্ন স্টুডেন্টদের যে মানে একাডেমিক যে স্টুডেন্টগুলো রয়েছেন যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয় তাদের আমাদের এখানে একটা অপরচুনিটি রয়েছে, যারা আমরা বিভিন্নভাবে যেমন কম্পিউটার সায়েন্সের উপর, কম্পিউটার ডেভেলপমেন্টের উপর, তারপর সফটওয়্যারের উপর, বিভিন্ন প্রোগ্রামিংয়ের উপর এগুলো আমরা ট্রেনিংগুলো দেওয়াচ্ছি। সাথে আমরা নন একাডেমিকগুলোতে ফর্মুলেশন ট্রেনিংগুলো করাচ্ছি। তাহলে এখন ক্যাটাগরি আমরা দুইভাবেই আমরা ভাগ করতেছি। আর এর মাঝে আবার কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ফর্মুলেশনের মধ্যে বিভিন্ন আইটেম যেমন কসমেটিক, ক্লিনিং, তারপরে ওষুধ, ভেটেরিনারি যেটা আমরা বলি, তারপরে আরও এডিসিভ, তারপর পেইন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি, এক কথা যুগ উপযোগী যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা রিসার্চ করে আমরা এগুলো ক্যাটাগরি ভাগ করতেছি। প্রয়োজন হলে আমরা আরও রিসার্চ করবো এবং আরও মানে তৈরি করার জন্য আমরা আরও ক্যাটাগরি আমরা রেডি করবো। অ্যাট দ্য মোমেন্টে যেটা ক্যাটাগরি আছে সেটা তো আমি বললামই। জি স্যার। স্যার বব ইনস্টিটিউটে কোন কোন ক্যাটাগরির উপরে এখন প্রশিক্ষণ নিয়েছে? আচ্ছা, আমরা বিগত 2022 সাল থেকে আমরা অলরেডি আমরা ট্রেনিং নেওয়া শুরু করেছি এবং করতেছি। আল্লাহর রহমতে আমাদের অনেক উদ্যোক্তা এখান থেকে আমাদের ট্রেনিং নিয়েছেন। এবং আমরা শুধু ট্রেনিংয়ের বিষয় যদি আমি বলি না, তাহলে আমরা ট্রেনিংগুলো এভাবে করাই না। ট্রেনিংগুলো একটা আসলাম আর প্রোডাক্ট র মেটেরিয়ালস দিলাম আর ডাইলেশন করলাম বা মিক্সড করলাম আর প্রোডাক্ট হয়ে গেলো, তা না। আপনাদের বুঝতে হবে যে কোন কেমিক্যালের কী কাজ, কীভাবে প্রোডাকশন হবে, কোনটা টেম্পারেচার লাগবে, কোনটা টেম্পারেচার লাগবে না, মেশিনারিজ কীরকম হবে, তারপরে একটা কস্টিংয়ের বিষয় আছে। সম্পূর্ণ আমরা এইগুলোকে ক্যালকুলেশনগুলো ট্রেনিংগুলো দেওয়াই থাকি। আর এই ট্রেনিংয়ের মধ্যে আমরা ডিটারজেন্টের উপর ট্রেনিং করাইছি, তারপরে হচ্ছে ডিটারজেন্ট পাউডার যেটা আমাদের একটা বেসিক আইটেম, রেগুলার আইটেম যেটা লাগে, তার মধ্যে আমাদের ভেটেরিনারির উপর রয়েছে, কসমেটিকের উপর রয়েছে, এগুলো আমরা অলরেডি করাইছি। আর একাডেমিকের উপর, কম্পিউটার সায়েন্সের উপর, কম্পিউটার সফটওয়্যারের উপর আমরা করাইতে যাচ্ছি। এবং দীর্ঘদিন যত দিন যাচ্ছে আমাদের সিলেবাস আছে, আমাদের ওয়েবসাইটে গেলেই যে আমাদের কোর্সগুলো কী কী আছে সেখানে আমাদের ওয়েবসাইটগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমরা কতগুলো স্টুডেন্ট করাইছি বা করাইতে যাচ্ছি, কোন সময় শিডিউল টিডিউল সম্পূর্ণ দেওয়া রয়েছে। ধন্যবাদ স্যার। স্যার বব ইনস্টিটিউট যে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, এটা মানে বব ইনস্টিটিউট যে আপনি একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন যেখানে মানুষ প্রশিক্ষণ নিচ্ছে, সেখানে স্যার মানুষ জানছে কিভাবে, মানুষের দ্বার প্রান্তে কীভাবে পৌঁছে যাচ্ছে, এই ব্যাপারে আপনার পদক্ষেপ গ্রহণটা কী নিয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা জানাচ্ছি কিভাবে, এখন সোশ্যাল মিডিয়ার একটা যুগ রয়েছে। আমরা বিভিন্নভাবে যেমন ফেসবুকে আমরা পোস্ট করি আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো, ইউটিউবে বিভিন্ন প্রোগ্রামগুলো পোস্ট করি, এবং যারা আমাদের বিগত স্টুডেন্টরা রয়েছে তাদের সঙ্গে তারা তো জানেই, এবং ওরাও আমাদের একটা প্রচার মাধ্যম হয়ে গেছে। যারা এখানে কতটুকু কোয়ালিটি সম্পন্ন ট্রেনিংগুলো নিচ্ছে এবং তারা কতটুকু উপকৃত হচ্ছে, তাদের কি করতেছে, নেটওয়ার্কের মতন হয়ে গেছে। তারা তাদের এলাকায় যাচ্ছে, যাদেরকে দেখতেছে যে না তুমি এরকম করতে পারছো না বব। আগে আমাদের তো এটা BITTC ছিল, এখন তো বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বা বব ইনস্টিটিউট নামে আমরা সংক্ষিপ্ত করি। তাদের মাধ্যমে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আসতেছে। বেসিক্যালি আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে এগুলো সম্পূর্ণ প্রকাশগুলো করতেছি এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনেকজন আসতেছে। এবং আমরা এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আমরা সার্কুলার করি তখন আমাদের এখানে কল সেন্টারে যে নাম্বার দেওয়া থাকে সম্পূর্ণ এগুলো আমাদের তখন এই বিষয়গুলো জানতে পারি। ধন্যবাদ স্যার। স্যার বব ইনস্টিটিউট মানুষকে যে এখন সর্বমোট কতগুলো প্রশিক্ষণ আছে বব ইনস্টিটিউটে? আসলে মানে কতগুলো ক্যাটাগরি আছে এখন সব মিলে, যে সাব ক্যাটাগরির যে বিষয়টা আপনি বললেন? এখন যদি এই কথাটা বলি না, আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নাম দেওয়ার পরে আমরা এতগুলো যে ট্রেনিংগুলো করাইছি, এর ফাঁকে আমরা মানে বাংলাদেশে একটা শিল্প বিপ্লব ঘটানোর জন্য যা করা দরকার আমরা করে আসছি এবং যেটা প্রয়োজন হবে সেটা আমরা ইনক্লুড করবো ইনশাআল্লাহ, এবং করতেছি। এর মাঝে যদি আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি বলেন না, আমরা আইটি সেক্টরে তো রয়েছে, তারপরে কারণ এখানে আইটি সেক্টরে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারাই কাজ করবে তা নয়, যারা নন একাডেমিক অনার্স মাস্টার্স করেছে তারাও কিন্তু করতে পারে, নন একাডেমিকের ছেলেপেলেরাও করতে পারে। এবং প্রোডাক্টের উপর বিভিন্ন যেমন কসমেটিক প্রোডাক্টগুলো রয়েছে, আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছেন, তারপরে ক্লিনিং আইটেমগুলো রয়েছে, ক্লিনিংগুলো প্রশিক্ষণ নিয়েছেন। এর ফাঁকে আমরা যদি দেখি যে একদম যদি মনে করেন যে আমরা ছোটো লেভেল রয়েছি, যদি মনে করেন সায়েন্স যদি রকেট সায়েন্সও মনে করাইতে হয়, তো এইরকম আমাদের একটা প্ল্যান আছে যে আমরা রকেট সায়েন্সটাও আমরা এখানে ইনক্লুড করবো ইনশাআল্লাহ। যদি আমাদের দেশের মানুষ
এখন পর্যন্ত জানতেছে যে ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে। এই ওয়ার্ল্ড কোন দিকে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এখান থেকে রিসার্চ করতেছি আমরা ডে বাই ডে। এই রিসার্চের উপর ডিপেন্ড করে আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু ইনক্লুড হচ্ছে। তো আশা করি যখন আমাদের এটা প্রচার প্রসার হচ্ছে এবং যত মানুষগুলো আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ আমরা আমরা এই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করতে পারবো, এবং যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছে এবং সেগুলো কাজ করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম বব ইনস্টিটিউটের মাধ্যমে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় যত ধরনের পণ্য আছে সব কিছুই তারা এখান থেকে শিখে প্রশিক্ষণ নিয়ে মানুষের কাছে নিজেদের একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করে রেডি করে দিতে পারছে। এখন স্যার আমার প্রশ্ন হলো, একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করতে বব ইনস্টিটিউট কী কী ভূমিকা পালন করছে? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি মনে করি। সেটা হচ্ছে একজন বব ইনস্টিটিউট আপনাকে পূর্ণাঙ্গ একটা ব্যবসায়িক একটা গাইডলাইন দিয়ে থাকে। কীরকম? আমরা বলতেছি বব ইনস্টিটিউট কোনো মোটিভেশনাল স্পিকার নিয়ে কাজ করে না। আপনাকে উদ্যোক্তা কীভাবে তৈরি করতে হয়, এক কথায় একটা প্রোডাক্ট নিয়ে আপনি সাপোজ আপনি একটা মনে করেন কসমেটিকের নাইট ক্রিম তৈরি করবেন, বা ডিটারজেন্ট পাউডার তৈরি করবেন, বা হ্যান্ডমেড সোপ তৈরি করবেন, বা আপনি সাবান শ্যাম্পু তৈরি করবেন, যাই তৈরি করেন না কেন, এটার পূর্ণাঙ্গ একটা প্রোডাক্ট কীভাবে তৈরি করা হয়, কোন কোন র মেটেরিয়ালস লাগে, র মেটেরিয়ালসগুলো কীভাবে টেস্টিং করে তা থেকে শুরু করে কীভাবে প্রোডাকশন করা যায়, ম্যান পাওয়ার কীরকম লাগে, মেশিনারিজ কীরকম লাগে, এক কথায় একটা পূর্ণাঙ্গ তার ফ্যাক্টরিটা সেট আপ করা, আমরা এই বিষয়গুলো আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে আসতেছি এবং সেগুলো আমরা সহযোগিতা করে আসতেছি। কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রজেক্ট সম্পূর্ণ এভাবে মানে কীভাবে করতে হয় এবং যে গাইডলাইনগুলো দেওয়া দরকার আমরা এখান থেকে দিয়ে থাকি। এবং আফটার সার্ভিস আমাদের যারা এখানে রেজিস্টার্ড মেম্বার রয়েছেন বা যারা আমাদের ফর্মুলেশন নিচ্ছেন, বা আমাদের যারা স্টুডেন্ট, যেটা একাডেমিক হোক নন একাডেমিক হোক, তাদেরকে আমরা 24 ঘন্টায় সার্ভিস দিই। এবং তাদের নট অনলি 24 ঘন্টায়, তার 24 ঘন্টার সাথে সাথে তার লাইফ টাইম সাপোর্ট আমরা দিই। আমরা চাচ্ছি যে উদ্যোক্তা তৈরি হোক, উদ্যোক্তাদের কাছে কিভাবে তারা ভালো কিছু করবে। কারণ আমরা তো, আপনি জানেন যে আমিও একজন ব্যবসায়ী হিসাবে আমারও কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে। এর যে ভালো মন্দ, কোথায় হোঁচট খেয়েছি, কোথায় মানে আমি সফলতা রয়েছে, এই কোথায় প্রোডাক্টগুলো খারাপ হচ্ছে, কি কি একটা ইন্ডাস্ট্রি করতে লাগে, এই সম্পূর্ণ বিষয়গুলো আমি তাদেরকে জানাই, যেন তারা কোনো সময় প্রবলেম ফেস না করে। আমাদের দেশে তো আমরা যে একাডেমিকগুলো পড়ালেখা করি শুধু থিওরিটিক্যালি পড়ি, কিন্তু প্র্যাকটিক্যালি বা আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, এইগুলো নিয়ে কিন্তু আমরা সরকার, গভর্নমেন্ট হোক বা আমরা মানে প্রাইভেট আকারে হোক, সেইগুলো কিন্তু আমরা ট্রেনিংগুলো পাই না। যেটার যে প্রবলেমগুলো আমি ফেস করে আসছি, সেই প্রবলেমগুলো যেন কেউ একজন না পায়, সেটাকে আমরা ওভারকাম করে যা হেল্প লাগে আমরা সম্পূর্ণ হেল্প করতেছি। এবং আপনারাও খোঁজ নিতে পারেন, যারা যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তাদেরকে খোঁজ নিলে আপনারা দেখতে পাবেন যে তারা আসলে আমাদের কাছ থেকে কতটুকু স্যাটিসফাই কিনা, এবং তারা কিভাবে ভালো মানের। আমাদের ওইখানেই ভালো লাগে যে আমরা যখন একটা ভালো মানের একটা ইন্ডাস্ট্রি তাদেরকে করে দিতে পারবো, তখন তাদের কাছে 10 জন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তার কাছ থেকে একটা বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ একটা কর্মসংস্থান ব্যবস্থা হলো, উদ্যোক্তা তৈরি হলো, এক্সপোর্ট করলো, ইম্পোর্ট করলো, যাই হোক না কেন আমাদের দেশকে সারা বিশ্বে প্রেজেন্ট করতে পারলো। এটাই আমাদের চাওয়া পাওয়া অ্যাম্বিশন, আমরা সেই হিসেবেই কাজ করে যাচ্ছি। তাহলে স্যার বুঝতে পারলাম বব ইনস্টিটিউট একটা প্রশিক্ষণ কেন্দ্র এমনভাবে তৈরি হয়েছে আমাদের মাধ্যমে, মানে আপনার মাধ্যমে, যে বব ইনস্টিটিউটে যারা আসবে প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা নিজেদেরকে এমনভাবে ফুটিয়ে তুলতে পারবে, কারণ তাদের র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সকল ধরনের যে কোন জায়গায় কোন কোন পণ্য লাগছে সেটা সম্পূর্ণভাবে হাতে কলমে শিখে আপনার কাছ থেকে যেতে পারছে। সেজন্য সে একজন ভালো প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। সেইভাবে আমরা গাইডলাইন দিচ্ছি। স্যার, বব ইনস্টিটিউটের মূল পন্থা কি? মূল পন্থা বলতে স্যার এখানে হলো যে ইচ্ছা কি, যে বব ইনস্টিটিউট চাচ্ছে একমাত্র, আমি আগেও বলছি বব ইনস্টিটিউটের চাওয়া পাওয়া কি, আমাদের অ্যাম্বিশনের গোল হচ্ছে বাংলাদেশকে কিভাবে সারা বিশ্বের বুকে মানে ছড়িয়ে দেওয়া যায়, বাংলাদেশের পণ্য সারা বিশ্বে কিভাবে পৌঁছে দেওয়া যায়। এবং যারা আমরা এখানে উদ্যোক্তা রয়েছে, যেমন আমাদের আর চীনে যেতে হয়, ইন্ডিয়া যেতে হয়, আমাদের দেশে সবাই আমরা লেবার পোস্টে মনে হচ্ছে চাকরি করি বা কাজ করি বা ব্যবসা করি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশকে শিল্পোন্নত করা, বাংলাদেশকে একটা ইম্পোর্ট নির্ভরতা কমানো। বাংলাদেশের যারা আমরা 18 কোটি জনগণ আছি, সবাই যদি আমরা বিজনেসের দিকে অ্যাড হয়ে যাই, তখন সারা পৃথিবীর বুকে আমরা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা গড়িয়ে তুলতে পারবো। এই হিসেবেই আমরা এই পথ চলা, আমাদের কাজগুলো করা।
ধন্যবাদ স্যার। তার মানে বুঝতে পারলাম বব ইনস্টিটিউট বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত বেকারদের, মানে শিক্ষিত অশিক্ষিত যারা আছে তারাও কি আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারবে? হ্যাঁ, মানে তা তো যারা অবশ্যই। লেখাপড়া করেনি তারাও চাইলে এসে আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারবে? জি জি, এটা পারবে। আর কারণ তারা এটা চাইলে- এটা এক এক ক্যাটাগরির এক এক রকম রয়েছে। কেউ যদি যেগুলো মানে প্রশিক্ষণ নিয়েই শুধু করা যাবে সেগুলো, আর কিছু কিছু আইটেম আছে যেগুলো প্রশিক্ষণ মানে লেখাপড়ার প্রয়োজন আছে রয়েছে, সেগুলো তো এডুকেটেড পারসন হইতেই হবে। আর যেগুলো কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো জাস্ট শুধু শেখানোর বিষয় আছে, যেগুলো আমরা এমনভাবে প্রশিক্ষণটা দেওয়া হয় যেন ইজিভাবে তারা প্রোডাকশনটা করতে পারে এবং ইজিভাবে তারা কভার করতে পারে। ধন্যবাদ স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম বব ইনস্টিটিউট আমাদের বেকারত্ব দূরীকরণের জন্য বড় একটি মাধ্যম হতে যাচ্ছে। কারণ বব ইনস্টিটিউটের মাধ্যমে মানুষ জানবে বা বেকাররা নিজেদেরকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সে একজন চাকরিজীবী হবে না, সে চাইলে একজন প্রতিষ্ঠানের মালিক হয়ে একটা নতুন উদ্যোক্তা হতে পারবে। আজকে এই বববিডি বিজনেস ফর অল প্রোগ্রামে আমি আইডিন সুলতানা আজকের জন্য বিদায় নিচ্ছি। পুনরায় দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।